সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম। সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে আজকে চমৎকার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের বড়ার রেসিপি। এটা এত চমৎকার একটি খাবার, আপনারা একবার যদি বানিয়ে খান তাহলে প্রতিদিনই খেতে চাইবেন, প্রতি বছরই খেতে চাইবেন। চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমেই কাঁঠালের কোয়াগুলো তুলে নিয়েছি, তারপর একটা বাটি নিয়েছি আর একটা স্টেইনার নিয়েছি। স্টেইনারে আমি কাঁঠালের কোয়া তুলে নিচ্ছি আর এই কাঁঠালের কোয়াগুলো থেকে বিচিটাকে আলাদা করে নিচ্ছি। দর্শক, যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমার 1 কাপ পরিমাণ কাঁঠালের রস লাগবে। আমি সেটা বুঝেই এখানে কাঁঠালের কোয়া তুলে নিয়ে বিচিগুলো আলাদা করে তারপর এটা থেকে রস ছেঁকে নিচ্ছি। অনেকেই এটা ব্লেন্ডারে করে থাকেন, আমার কাছে মনে হয়েছে ব্লেন্ডারের চেয়ে এই স্টেইনারে ছেঁকে নেওয়াটাই বেটার। তাছাড়া অনেকের কাছে ব্লেন্ডার নাও থাকতে পারে। দর্শক, দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে রস বের করে নিচ্ছি। যাদের কাঁঠাল খেতে পেটের সমস্যা হয় বা হজমের সমস্যা হয় তারা কিন্তু এভাবে কাঁঠাল ছেঁকে রসটা খেতে পারেন। এই ছোবড়াটা যখন ফেলে দেবেন তখন কিন্তু আর আপনাদের পেটের সমস্যা হবার কথা নয়। দর্শক, দেখতে পাচ্ছেন চেপে চেপে আমি রসটা বের করে নিয়েছি আর ছোবড়াটা আলাদা হয়ে গেছে। কাঁঠালের রসটা এখন রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু ঠিক 1 কাপ পরিমাণ হয়েছে। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। কাঁঠালটা কী রকম মিষ্টি অথবা আপনারা কী পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝেই চিনিটা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে এই উপকরণগুলো সবগুলোই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি হ্যান্ড উইস্ক ব্যবহার করিনি, আমার মনে হয়েছে হাত দিয়ে এটা ভালোভাবে মিশ্রিত করা যাবে। দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের আটা। অল্প অল্প করে আটাটাকে অ্যাড করব। একবারে দিয়ে দিলে দেখা যাবে যে ডোটা হয়তো বা বেশি ঘন হয়ে যাবে, তখন পিঠাটা ভালো হবে না। দর্শক, দেখতে পাচ্ছেন প্রথমে 1/2 কাপ দিয়ে নেড়ে নিয়েছি এবং এরকম একটা নরম একটা ব্যাটার তৈরি হয়েছে। আমি এর জন্য আবারও এখানে 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এখানে আমি 1 কাপের একটু বেশি আটা ব্যবহার করেছি। এখানে শুকনো চালের আটা নিয়েছি, আপনারা যদি ভেজা চালের আটা নেন তাহলেও তার পরিমাণটা ভিন্ন হতে পারে। শুধু খেয়াল রাখবেন যে মিশ্রণটার ঘনত্ব এরকম হয়েছে কিনা। এখন এটা মেখে এই অবস্থাতেই আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে আসেনি, চুলাটা একেবারেই লো ফ্লেমে দিয়েছি আর তেলটাও এখনও হালকা গরম আছে। এই অবস্থায় যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই হালকা আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু বাইরের অংশ পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর যারা অলরেডি ফলো করে রেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু একটা সাইড প্রায় ভাজা হয়ে এসেছে, আমি সেটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে এটা অত্যন্ত চমৎকার হয়েছে, দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলবো। দর্শক, এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে তারপর এটাকে তুলে নিচ্ছি। এই বড়া পিঠাটা খুবই নরম হয়েছে আর ভেতরটা একদম কেকের মতোই ফ্লাফি হয়েছে। দর্শক, এভাবে এই বড়াটি বানিয়ে খাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর খেয়ে কতটা ভালো লেগেছে সেটা আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।